বাতাসি, আর আমায় রাখিস নি উপসি। কবে থেকে তোমায় বলছি আমার কোথায় নিয়ে পালিয়ে যাও তো তুমি তো পালাচ্ছ না। হয় না, ওভাবে পালানো হয় না। কেন হয় না? প্রেম জেগেছে আমার মনে, বলছি আমি তাই, তোমায় আমি ভালোবাসি, তোমায় আমি চাই। উরি উরি বাবা, উরি উরি বাবা, কি দারুণ। বাতাসি, ও বাতাসি, আমার জন্য এক গ্লাস জল নিয়ে আয় না রে। গলার কণ্ঠ শোনো না, মনে হচ্ছে ওই মনের মানুষকে ডাকছে, আমি কত ভালোবাসে। আর যখন মাইনে দেওয়ার সময় তখন তো বাবুর কথা কয় না, জল দিয়ে যা, জল দিয়ে যা। বাতাসি, এই বাতাসি, বলো ছোট বাবু। তুই ছোটবেলায় গান শিখছিস না রে? হ্যাঁ, ঠিক বুঝতে পেরেছি, এই জন্যই তোর এত সুন্দর গানের গলা। বলছি, বর্দাকে জলের গ্লাসটা দিয়ে আমার ঘরে একবার আসবি তো? হ্যাঁ, ধরো। ছোটদাবাবু কোথায় গেল রে? ছোটদা বাবু ওই তো আমার সাথে নিচে দুটো কথা কয়ে ওই তত্তর করে উপরে উঠে গেল। তাই একটু জল খাওয়া না। কি করছো? দেখে ফেলবে তো। কেউ দেখবে না, ছোটদা তো উপরে চলে গেছে, একটু জল খাওয়া। তোর হাতের জল না যেন মধু। মধু? কিছু দাও না, এখন বলে মধু মধু। তবু তো তোমার দিন কি পালিয়ে যাচ্ছে নাকি? আর একটু জল দে। হ্যাঁ, তোর বরটা আর কতদিন থাকবে? বলো না, এই যাই যাই করছে। যাই যাই করছে, ঠিক আছে। পরে সময় বুঝে একবার আসবি, তোর সঙ্গে আমার একটু কথা আছে বাতাসি। যা, আবার পরে আসিস কিন্তু। আসবো। দাদা কি বলবে বলছিল? বলো। বলছি এখন কোনো কাজ আছে নাকি? না, কাজ সেরকম কিছু নেই। বলো না, কি বলবে? বস। আচ্ছা, বলছি হ্যাঁ রে, তোকে তো কেউ কিছু বলে না, কিন্তু পাড়া প্রতিবেশী 5 জনে 5 কথা আমাকে বলছে, আমাকে তো এগুলো শুনতে হচ্ছে। পাড়া প্রতিবেশী? পাড়া প্রতিবেশী তোমাকে আবার কে কি বলছে? বলছি এই বয়সে কি তুই আমাদের এই বাপ কাকাদের ফটোতে চুনকালি লাগাবি? কেন? আমি আবার কি করলাম যে বাপ কাকাদের ফটোতে চুনকালি লাগাতে যাবো? তাহলে 14 বার কাজের মেয়েকে তুই ওপরে ডাকিস কেন? হ্যাঁ, লোকে 5 জনে 5 কথা বলে, আমাকে শুনতে হয়। আমি কাজের মেয়েকে 5 বার ডাকি ওপরে? তবে না তো কি? আচ্ছা দাদা, একটা কথা তুমি বোঝো, তুমি বাতাস শিখিয়ে যে টাকা মাইনে দাও কাজের জন্য, আমিও তো সেই টাকাই মাইনে দিই। তাহলে তোমার কাজ করবে,
আমার কাজ করবেন এটা হয়? তাহলে 14 বার ডাকবি, পায়ে পায়ে জড়াবি? হ্যাঁ, 5 জনে 5 কথা বলছে তো। আমি পায়ে পায়ে জড়াচ্ছি? আমি কোথায় পায়ে পায়ে জড়াচ্ছি বলো তুমি? ভাই শোন না, একটা কথা বলি। হ্যাঁ, এই শোন না, এই খড়গপুরের খুড়ি মাসিকে তোর মনে আছে? হ্যাঁ 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 মনে আছে, যে- সেই ঘটকপুরি। ঘটকপুরি। বলছিলাম যে তোর তো এমন কিছু বয়স হয়নি, হ্যাঁ না, তা খুড়ি মাসিকে খবর দেবো তোর ব্যাপারে। কিসের জন্য? এই একটা সুন্দরী মেয়ে দেখার জন্য। দাদা ইয়ে কি হলো? বিয়ে? হ্যাঁ, না না দাদা, আমি ও ভাই রাজি হয়ে যা না ভাই। রাজি হয়ে যাব? পাড়ার লোকে 5 কথা বলবে দাদা। পাড়ার লোক বলবে দাদার বিয়ের পথে কাটা হয়ে দাঁড়িয়েছে। না দাদা না। বলবে বলে বলুক, এসে আমি বুঝবো। তোর বউ এসে তো আমার খাতির যত্ন করবে, তো যখন করবে না তখন ভাবা যাবে। তুই কিন্তু রাজি হয়ে যা ভাই। ঠিক আছে, তাহলে তুমি খুড়ি মাসিকে খবর দাও আমাদের দুজনের জন্যই যেন দেখাশোনা করে। হ্যাঁ, দুজনে? তোর কোথায় কাজ আছে বললি না? যা, কাজে বেরিয়ে যা, আমাকে একটু ভাবনা চিন্তা করতে দে। কাজ সেরকম নেই, ওই বাতাসি বোধহয় আমার ঘরটা পরিষ্কার করেনি, তাই আমি একটু ওই বাতাসিকে নিয়ে ঘরটা পরিষ্কার করাবো। তোর তো কাজ আছে বললি, কাজে যা, বাতাসিকে দিয়ে আমি তোর ঘর পরিষ্কার করিয়ে রাখবো, যা। হ্যাঁ, তুমি পরিষ্কার করাবে? ঠিক আছে, তাই করিয়ে রাখো, আমি তাহলে আসছি। কিরে, তুই এখনো যাসনি? যাসনি? আমি যাই বা না যাই তাতে তোমার কি এসে যায়? কেন রে, কি হলো আবার? কিচ্ছু বোঝে না যে দাদা প্রেমে পড়েছে, কোথায় একটু সহযোগিতা করি তা নয়। আরে পাড়ার লোক কি বলবে? আমি বলছি তুই আমার বিয়ের মানে প্রেমের কাঁটা হয়ে দাঁড়াচ্ছিস, ভালো লাগে? এই তো তুমি বড়দাদা বাবুকে বললে ওই খুড়ি মাসিকে খবর দিতে বিয়ের জন্য। দূর পারলি, ওটা তো শুধু আমার বড়দার জন্য, আমি তো তোকে বাতাসি, ও বাতাসি, একটু কাছে আয় না। আমি এখন যেতে পারবো না গো বড় বাবু, আমার এখন অনেক কাজ। ও, অনেক কাজ? তাহলে আমি এখন প্রেমের কথাগুলো মালা গেঁথে রাখি, পরে কিন্তু আসবি, আমি তোকে গলায় পরিয়ে দেবো। হ্যাঁ, আচ্ছা গো বাবা, আচ্ছা। আমার বেলা যে যায় সাঁঝ বেলাতে, তোমার সুরে সুরে সুর মেলাতে, আমার বেলা যে যায় সাঁঝ বেলাতে। ও বাতাসি, তুই এখানে? হ্যাঁ গেছো দাদা বাবু, আমি এখানে। তুমি এতক্ষণ কোথায় ছিলে গো? আর বলিসনি, না না কাজে ব্যস্ত। আচ্ছা বাতাসি, বলো। আমার জন্য এক গ্লাস জল নিয়ে আসতো। আচ্ছা, আনছি। আনছি গো। ছোটদা বাবু, জল। জানিস বাতাসি, আমার দাদা না আমার থেকে 15 বছরের বড়। ও মা, তাই নাকি? তা এ কথা আমাকে কইছো কেন? আর তোকে কইব না, কাকে কইব? তুই যে, আর শোন না, আরো কথা আছে। আমার দাদা ছোটবেলায় খেলতে গিয়ে পড়ে যায়, আর পড়ে গিয়ে ওই জায়গাটাতে আঘাত পায়। তখন আমার বাবা বলেছিল যে বড় খোকা, তুই কোনোদিন বিয়ে করিসনি,
তাহলে তো তোমরা ওই সেদিন খুড়ি মাসি কি ঘটি মাসিকে সব বিয়ের কথা বলছো। হ্যাঁ, ওই খুড়ি মাসি তো আমাকে মনে করিয়ে দিল আমার দাদার ব্যাপারটা। আমি কি জানতাম নাকি? তখন খুড়ি মাসি বলছে যে তোর দাদার জন্য মেয়ে দেখতে যে আমি বদনামপুরতে পারবো না, মেয়ে যদি দেখতে হয় আমি তোর জন্যই দেখব। আরে এদিকে ঘোর না। তখন আমি খুড়ি মাসিকে বললাম যে মেয়ে আমার বাড়িতে থাকতে আমি বাইরে থেকে মেয়ে পুষতে যাব কেন? তাই বুঝি? বাড়িতে মেয়ে আছে আমি তো জানি না। জানিস না? এই তো আমার সামনেই দাঁড়িয়ে আছি আমি। আপনি? হ্যাঁ, তুই আমাকে, আমি তোকে, মানে বুঝতে পারছিস? তুই যতই হাসিস বাতাসি, তোর উপর কিন্তু আমার প্রচুর রাগ হয়। কেন রাগ হবে কেন? এই দেখ, তুই যখন তখন দাদার কাছে চলে যাচ্ছিস, দাদা কুজু ফুসু করতে যাচ্ছিস, আমার রাগ হবে না? যাবি না, একদম যাবি না। কাজ করতে যাব না? যাবি, ওইটুকু কাজ করবি আর ফরক করে চলে আসবি। হ্যাঁ, কথাটা বুঝতে পারছিস না? মানে তুই যে আমার, আমি। হ্যাঁ, ঠিক আছে। হ্যাঁ, আরে যাচ্ছিস কোথায়? জলটা তো দিয়ে যা। ও কি গো, ওষুধটা খেয়েছো? না। কেন? তুমি জানো না ওষুধ না খেলে তোমার? তুইও তো চাস না বাতাসি তোর ভাতার বেঁচে থাকুক। ও অলক্ষণে সব কি কথা বলছো? আমি আর কি বলছি বাতাসি, তোর চেহারাতেই তো ফুটে উঠছে। সকালবেলায় যখন যাস মুখটা হাঁড়ি করে, আর বিকালে যখন ফিরিস রসে টই টুম্বু হয়ে। আর এদিকে তোর ভাতার না খেতে পড়তে পেয়ে শুকে কাঠ হয়ে যাচ্ছে। দেখ, সব সময় তোমার ইয়ার্কি কথাবার্তা। হ্যাঁ, আমি কিছু তোকে বললি আর কি। আর এদিকে পাড়া প্রতিবেশী এসে বলছে। আর পাড়া প্রতিবেশী কি বলছে গো? একই বাড়িতে অবিবাহিত দুই ভাই থাকে, আর ওই ভাইতে তুই কাজ করছিস আর বাড়ি পেলি না। এই দেখো, তুমি পাড়া প্রতিবেশীর কথায় কোনো কান দেবে না। জানো, ওরা দু ভাই আমাকে মায়ের মতন দেখে। এই দেখো দেখো, এই ঘড়িটা আমাকে ছোটদাদা বাবু দিয়েছে, আমি কিছুতেই নেব না, আমাকে জোর করে দিয়েছে। দিয়ে কি বলে জানো, এইটা তুই বাবাকে দিস। আমাকে দিয়েছে? হ্যাঁ গো। কি সুন্দর ঘড়ি, কি সুন্দর। জানিস বাতাসি, মনে করছি বিকাল বেলা ওই আস্তে আস্তে গিয়ে চায়ের দোকানে গিয়ে চা খেয়ে আসবো। এই ঘড়িটা পরে? হ্যাঁ, তুমি তাই যেও, পার্কে যাও, চায়ের দোকানে যাও, আমি গিয়ে দুটো ভাত বাড়ছি। ঠিক আছে, হ্যাঁ তুই যা। কি সুন্দর ঘড়ি। এই কি গো, ভাত খেতে এসো। হ্যাঁ যাই। বড় বাবু, বলো কি বলবে, তাড়াতাড়ি বলো, আমার অনেক কাজ আছে। থাকবে রে, ভাই বাড়িতে নেই তো? আসার সময় তো দেখিনি। তাহলে একটু বস না। তা ওই কাজের মেয়ে হয়ে তোমার পাশে বসবে, লোকে কি বলবে? লোকের ক্যাঁচায় আগুন। তুই বস তো, বস একটু কাছাকাছি ঘেঁচাঘেঁচি করে বস না। কিছু দেয় না, আর কাছাকাছি ঘেঁষে ঘেঁষে শোন না, দেবো বলেই তো ডেকেছি। তা কি দেবে? এই দেখ না, এইখানে কি দেবে? ওইটা তোমার ভাঙা। এই কি বললো রে? মোটেই ভাঙা না, ওটা আমার গোটা আছে। জানি না, দেখ না, এই দেখ না।
ও দেখেছিস এই সব আমার মায়ের গয়না এত গয়না তোর জন্য এনেছি। সব আমার দা পড়বি? হ্যাঁ। পর পর পর। আর ওটা এটাও নিবি? তো তুমি পরিয়ে দাও। আমি পড়িয়ে দেবো, আমি মানতে পারি না। কি সুন্দর মাখনের মতন নরম হাত বানিয়েছে, বল দেখি দিই। ভালো হচ্ছে। ওগুলো দাও। এগুলো নিবি? এগুলো তো আমাদের সঙ্গে যাবে রে, সব তো বাতাসি। আর আমায় রাখিস নি উপসী। কবে থেকে তোমায় বলছি আমার কোথায় নিয়ে পালিয়ে যাও পালিয়ে যাও, তো তুমি তো পালাচ্ছ না। আরে আজকেই তো তোকে নিয়ে পালাবো। হ্যাঁ এই মরেছে, পালাবে? কোথায় পালাবে? এই দাঁড়া, সব বলছি শোন। আজ ঠিক রাত 10:30টার সময় রাজচন্দ্রপুর স্টেশন ওটা ফাঁকা থাকে। তুই 2 নম্বর প্ল্যাটফর্মের সেটের নিচে গিয়ে দাঁড়াবি। হ্যাঁ। আমি ঠিক সময় চলে যাবো। হ্যাঁ ঠিক আছে, গয়নাটা দাও। না 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 না, আমি তখনই নিয়ে যাবো। শোন না, এক্ষুনি দাও। তারপর তোকে নিয়ে কোথায় যাবো বলতে কি দি? প্রথমে যাবো তারাপীঠে। হ্যাঁ, তারাপীঠে গিয়ে না তোর এই ম্যারে ম্যারে সিঁদুরটা তুলে দিয়ে জলে জলে সিঁদুর আমি দেবো। তারপর এই তারাপীঠ থেকে মোটামুটি ওই দেওঘরে চলে যাব, ওখানে কিছুদিন থাকবো তুই আর আমি। তারপরে কিছুদিন থেকে তোকে ওখানে রেখে আমি চলে আসবো। হ্যাঁ, তুমি আমাকে রেখে চলে আসবে? এই তোমার ভালোবাসা? আরে তুই দূর বোকা, আমি কি একবারে চলে আসবো নাকি? আমি তো বাড়িতে এসে ভাইয়ের কাছ থেকে সম্পত্তি নিয়ে বেচে বুঝে আবার তোর কাছে চলে যাব। তারপর আমাদের সংসার চলবে কি করে? এই শোনো না, আমি বলছি কি, আজকে যাব না, তা তোমার ভাইয়ের কাছে সব সম্পত্তি একেবারে বিক্রি বাট্টা করে তারপর পালাবো। হয় না, ওভাবে পালানো হয় না। কেন হয় না? আজকে মনে করেছি আজকেই পালাবো। আর শোন না, এই সম্পত্তি বেচে বুঝে ওখানে একটা ধান জমি কিনবো, বুঝলি? তারপরে তুই আর আমি দুজনে মিলে পায়ের উপর পা তুলে আমরা চাষ করবো, ফসল ফলাবো আর খাবো। তাই? মানে তুই মানে ঠিক আছে, তাহলে আমি নিয়ে চলে যাই। নিয়ে যাবি? ঠিক 10:30 আসবো তো সেই তাহলে ঠিক আছে, নিয়ে যা। এই সাবধানে যা। হ্যাঁ, কেউ দেখবে না। ঠিক আছে, এই আসবি কিন্তু। ঠিক আসবো। বাতাসি আর রাখিস নি আমায় উপসি। তারপর লজ্জা করছে এই বয়সে। মেয়েদেরকে তোমরা বোকা মনে করেছো না? এতদিন তোমরা মেয়েদের নিয়ে খেলা করেছো, আর তোমাদের মতন লোভী ছেলেদের সাথে এবার আমার মতন বাতাসিরা খেলা করবে। দেখ বাতাসি, লোভ ভালো, অতি লোভ ভালো নয়। কথায় আছে লোভে পাপ আর পাপে মৃত্যু। তুই যদি না পারিস ওইগুলো আমাকে দে, আমি বঞ্চদের ফিরে দিয়ে আসছি। না, আমি আর এই বোকামি করব না। এগুলো আর তোমাকে নিয়ে আমি অন্য গ্রামে চলে যাব, যেখানে আর বাতাসিকে কেউ চিনবে না। তুই জানিস না বাতাসি, সেদিনকেই ঘড়িটা পরে আমি চায়ের দোকানে গিয়েছিলাম না, তোর বড় বাবু ঘড়িটা আমার হাতে দেখি বুঝতে পেরেছে যে ওর ভাইয়ের ঘড়ি। সেদিনকে তুই ঘড়িটা চুরি করেছিলিস সেটা আমার আর জানতে বাকি ছিল না। এতদিন তোকে কিছু বলিনি, কারণ সংসারটা তুই চালাতিলিস বলে। আর এতদিন যখন তুমি কিছু বলনি, আজও কিচ্ছু বলবে না আমার। দাদা, 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 কি হয়েছে নাকি? বলছি আমার ঘড়িটা খুঁজে পাচ্ছি না। তুমি কি আমার ঘড়িটা নিয়েছো? তোর ঘড়ি আমি নিতে যাবো কেন? আমি তো আমার ঘড়ি পড়ে আছি, দেখ। আমি কোথাও খুঁজে পাচ্ছি না, সেই জন্য আমি তোমাকে জিজ্ঞাসা করছি। ভাবি কোত্থেকে? বাড়িতে কোথায় কি জিনিস আছে সে খেয়াল আছে তোর? তোর খেয়ালটা তো অন্যদিকে। মানে
কোথাও খুঁজে পাচ্ছি না, তাই আচ্ছা দাদা, কি হলো? বলছি, না এটা রাগের কথা না, আমি তোমাকে জিজ্ঞাসা করছি, তোমার কি কিছু হয়েছে? কি আবার হবে? আমি কদিন ধরেই তোমাকে লক্ষ্য করছি, তুমি একবারই গুম হয়ে যাচ্ছ, এমনকি চুপচাপ হয়ে যাচ্ছ, কারোর সঙ্গে কোনো কথাবার্তা বলছো না, খাওয়া দাওয়া পর্যন্ত ভালো করে তুমি করছো না। মানে কাজের মেয়ে বাতাসিও কদিন ধরে কাজে আসছে না। তাতে হয়েছে নাকি? তাতে কি তোর দিন চলছে না? ওরকম পয়সা দিয়ে অনেক মেয়ে পাওয়া যাবে, যা 2 পয়সা বেশি দিয়ে একটা কাজের মেয়েকে নিয়ে আয় এই বাড়িতে। নমস্কার বড়বাবু, আমি বাতাসি স্বামী। তা তো জানি, কিন্তু তুই হঠাৎ এই বাড়িতে, কি ব্যাপার? আপনার ভাইয়ের ঘড়ি ব্যাপারটা আপনার ভাইকে বলেছি, এমনকি আপনার মায়ের গয়নাগুলো আমার বউ বাতাসিকে দিয়েছিলেন সেটাও আপনার ভাইকে বলেছি। তোর ঘড়িটা আমার কাছে আছে, আমি তোকে দিয়ে দেবো। তা তুই এখনো হাঁ করে বসে আছিস কেন এখানে? যা, চলে যা এখান থেকে। আমার এখনো অনেক কথা বলা বাকি আছে বড়বাবু। আর কি কথা বলতে বাকি রেখেছিস তুই? সবই তো বলে দিয়েছিস। আমার বউ বাতাসিকে আপনারা ভুল বুঝবেন না। তার মানে? আগে আমি সংসার চালাতাম, আমার তো এখন ব্লাড ক্যান্সার, তাই আমি কাজ করতে পারি না। আমার সংসার বলতে গেলে আমি, আমার বউ বাতাসি, আমার একমাত্র ছেলে রাহুল। আমাদের এই 3 জনের দিনগুলো খুব ভালোই কাটছিল। আমার ছেলে কলকাতায় কাজ করত। আমার ছেলের মালিক হঠাৎ করে ছেলেকে বিদেশে পাঠিয়ে দিল। 3 বছর কেটে গেল, আমার ছেলে বাড়ি ফেরেনি। একদিন দুপুরবেলা আমি, আমার বউ বাতাসি ভাত খেতে বসেছি। পিয়ন এসে আমাদের হাতে একটা চিঠি ধরিয়ে দিল। আমরা দুজনে তো লেখাপড়া জানি না বাবু, তাই রবের কাকাকে দিয়ে চিঠিটা পড়ালাম। চিঠিতে লেখা ছিল আমার ছেলে নাকি ওর মালিকের মেয়েকে বিয়ে করেছে, তাই মালিক আমার ছেলেকে আর বাড়ি ফিরতে দেবে না। সেই কথা শুনে আমার বউয়ের কি কান্না। সেই থেকে আমার বউ অসুখে পড়ে গেল। ডাক্তার বলল ওর নাকি শক লেগেছে। দেখ, আমাদের সবার মধ্যেই একটা চাওয়া পাওয়ার বাসনা থাকে। তোর বউয়েরও হয়তো এইরকমই কোনো বাসনা ছিল, তোদের একমাত্র ছেলে আর ছেলের বউকে নিয়ে সুখে ঘর সংসার করবে, কিন্তু সেই বাসনাটা বাস্তবায়িত হয়নি। আর তার কারণেই হয়তো তোর বউয়ের শক লেগেছে। এই রোগ নিজে থেকে না ভালো হলে কোনো ডাক্তার ভালো করতে পারবে না। আসলে কি জানিস পশুপতি, ঈশ্বর তো সবার সব আশা ইচ্ছা বাসনা পূরণ করেন না। দাদা, আমরা পৃথিবীতে আসার পরে আমাদের অনেক কিছু চাওয়ার থাকে, কিন্তু ভগবান সব চাওয়ার আশা মেটায় না। তারও কোথাও না কোথাও কোনো না কোনো কারণ থাকে দাদা। তুই ঠিকই বলেছিস ভাই, তাই হয়তো ঈশ্বর আমাদের সংসার পরিপূর্ণ করার জন্য বাতাসিকেই পাঠিয়েছে। আমার বউয়ের অসুখের কথা তো আপনাদের বললাম, এবার আপনাদের ইচ্ছা আমার বউকে কাজে রাখবেন নাকি ওকে বার করে দেবেন। দেখ পশুপতি, তোর বউ মানে বাতাসির ওপর আমাদের হয়তো একটু
দুর্বলতা ছিল, তবে কথা দিচ্ছি এরপর থেকে সেটা আর থাকবে না। ওকে কাজে রাখলে আমরা দুবেলা দুমুঠো খেতে পাবো, কাজে না রাখলে হয়তো আমরা না খেয়ে দিন কাটাবো। পশুপতি, তোর বউ মানে বাতাসি আগে যেমন কাজ করছিল এখনো তেমনই কাজ করবে। আর আমরা তো জেনেই গেলাম বাতাসি যদি কিছু নিয়ে যায় এ বাড়ি থেকে, তুই তো এসে আমাদের ফেরত দিবি, তাই না? আর আমরাও দুই ভাই কথা দিচ্ছি, আমরা যতদিন বাঁচবো তোদের খাওয়া পড়ার কোনো অভাব থাকবে না। আজ তাহলে তুই আয় পশুপতি, সাবধানে যাস। আমাদের ছোটবেলায় বাবা মা মারা যাওয়ার পরে তুমি আমাকে কোলে পিঠে করে মানুষ করেছো। এই আমাকে মানুষ করতে গিয়ে তুমি তোমার সময় মতো বিয়েটা পর্যন্ত করতে পারোনি। তুমি যে আমার বিয়ের জন্য অনেক মানুষকে বলেছো সেটাও আমি জানি, কিন্তু কোনো মেয়ের বাবা তার মেয়ের সঙ্গে আমার বিয়ে দিতে চাইছে না, তার কারণ আমরা এই দুটো পুরুষ ছাড়া এ বাড়িতে কোনো মেয়ে নেই বলে। অথচ তুমি দেখো দাদা, ভাই ভাই অশান্তি হয়, মা ছেলের সম্পর্ক আলাদা হয়ে যায়, ভাই বোনের সম্পর্ক নষ্ট হয়ে যায়, পরের বাড়ির মেয়ে কোনো বাড়ির বউ হয়ে নেই। আমাদের মধ্যে অশান্তি হওয়ার কোনো কারণই নেই, বাবা মা নেই, কোনো বোন দিদি নেই, আর তুমিও বিয়ে করবে না ভেবে নিয়েছিলে। কিন্তু দেখো দাদা, কোনো মেয়ের বাবাই তার মেয়ের সঙ্গে আবার বিয়ে দিল না। আসলে কোনো মানুষই চায় না সোজা পথে চলতে। সব বাবা মাই চায় সংসারে একটু একটু অশান্তি হোক, না হলে সংসার কি জিনিস বোঝাই যায় না। তুমি দেখো না দাদা, আমাদের এই দুই ভাইয়ের মধ্যে কোনোদিন তো অশান্তি ছিল না, অথচ দেখো বাইরে থেকে একটা উড়ো হাওয়া এসে আমাদের দুই ভাইয়ের মধ্যে একটা ভুল বোঝাবুঝি সৃষ্টি করলো। তবে আমি কিন্তু কিছু মনে করিনি দাদা। না না রে ভাই, আমরা না হয় দুই ভাই আমাদের এই সুখে দুঃখের সংসারেই থাকি।